এটা কি দেখতে পাচ্ছ সবাই? এটা হচ্ছে কচুর ফুল। এটা বর্ষাকালে কিন্তু ভীষণ ফোটে আর বাজারেও খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আর আজকে এটা আমি রান্না করে দেখাবো। আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই সবার সাথে শেয়ার করব। প্রথমেই আমি কচুর ফুলটাকে ভিতরের যে একটা অংশ থাকে সেটা ফেলে দিয়ে কেটে একটু ভাপিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম আর আদা রসুন দিয়ে টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো সবগুলো যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমি এখানে সামান্য পরিমাণে ডাল দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। অনেক সময় শুটকি থাকলে সেটাও দিই, অনেক সময় নিরামিষ পদ্ধতিতেও রান্না করি। আজকে চিংড়ি মাছটা দিয়েই আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো করে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। একটু মসুরের ডাল দিলাম। অনেক সময় নিরামিষ রান্না করলে আমি এখানে মুগের ডালটা দিয়ে রান্না করি। এখন চিংড়ি মাছ আর ডালটা যখন একটু নরম হয়ে আসবে, অর্থাৎ স্মেলটা চলে যাবে, তখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচগুলো একটু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি। সব কিছু দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো ঠিকঠাক না হলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায় না। সব তরকারির ক্ষেত্রে কিন্তু সেটা সেম। এখন আমি যে পোপা অর্থাৎ কচুর ফুলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এটা অনেকে হাত দিয়ে মুথে নেয়, আমি এখানে মুথে নিইনি, কারণ এটা এতটাই নরম। এটা যখন আমি একটু চামচ দিয়ে আলতোভাবে চেপে দেবো তখন কিন্তু এটা একদম তুলতুলে নরম হয়ে যাবে। একদম একদম কচু শাক যেরকম রান্না হয় ঠিক সেরকমই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করাতেই একদম গলে গিয়েছে। আর নামানোর আগে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি যাতে স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা যারা গলা চুলকানোর একটা ভয় থাকে তারা কিন্তু অল্প পরিমাণে লেবুর রস দিতে পারেন। আমি দিইনি, কারণ আমার কচুর ফুলটাতে কোনো রকম গলা চুলকানোর ভয় ছিল না। কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু।